পবিত্র কোরআনে সূরা মারইয়ামের 71 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককেই জাহান্নামের উপর পুলসিরাত পার হতে হবে। যদি সে ভালো হয় তাহলে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে, আর যদি সে দুনিয়ার জীবনে খারাপ কাজ করে থাকে সে পুলসিরাত পার হতে পারবে না। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে খেয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলেন কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই যে পুলসিরাত স্থাপন প্রত্যেক মানুষকেই তার উপর দিয়ে যাইতে হবে, এটা আল্লাহ তাআলার চিরাচরিত স্বতঃসিদ্ধ একটা সিদ্ধান্ত। আল্লাহ তাআলার কাছ থেকে কি অনবরত একটা সিদ্ধান্ত, এটা অবশ্যই স্থাপন হবে। এখন বাকি আছে পুলসিরাত, এটা পার হওয়া, না পার হলে তার জান্নাতে যেতে পারবেন না। পার হবেন কিভাবে? আপনার নেক আমলের মাধ্যমে পার হইতে হবে। আল্লাহ বলেন সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। পরকালের বিচারের ক্ষেত্রে যেখানে এই পদস্খলনের কথা বলা হয়েছে, যেখানে এই ব্যর্থতার কথা বলা হয়েছে, আমলের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে যেখানে পরাস্ত হওয়ার কথা বলা হয়েছে, আল্লাহ সেখানে জুলুমের কথা আনছে। এখানে আল্লাহ বলেন সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ। আল্লাহ বলতেছেন দুনিয়ার জীবনে যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর ইবাদত বندگی করে জীবন কাটাইছে, আল্লাহ বলেন তাদেরকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। পুলসিরাত পার করে তাদেরকে আমি নিরাপদে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আর যারা দুনিয়ার জীবনে জুলুম করেছিল, মানুষকে কষ্ট দিয়েছিল, পাপের কাজ করে, অন্যায় কাজ করে নিজের আত্মার উপর জুলুম করেছিল, আল্লাহ বলেন তাদেরকে নতজানু অবস্থায় আমি পুলসিরাতের উপরেই রাখব, তারা পিছলে খেয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ তাআলা যখন বিচারের আসনে বসবেন, বিচারকের আসনে বসে সর্বপ্রথম যাদের হিসাব হবে তাদের ব্যাপারে যে সিদ্ধান্ত, তাদের সকলকেই আমলনামা তাদের হাতে দেওয়া হবে। কারো ডান হাতে আমলনামা, কারো বাম হাতে আমলনামা। ডান হাতে আমলনামা পেয়ে সে বুঝতে পারবে যে তার জন্য জান্নাত, আর যে বাম হাতে আমলনামা পাবে সে বুঝতে পারবে তার জন্য জাহান্নাম। আমলনামা হাতে দেওয়ার পরে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূল তাদের উম্মতদেরকে পানি পান করানোর জন্য প্রত্যেক নবীর জন্য একটা হাউস থাকবে। আমাদের নবীর কাছে যে হাউস থাকবে, এই হাউসটার নাম হবে হাউজে কাউসার। প্রত্যেক নবীর কাছে তার উম্মতদেরকে পানি পান করানোর জন্য একটা হাউস থাকবে, সেখান থেকে প্রত্যেক নবীরা তাদের অনুগত উম্মতদেরকে পানি পান করাবেন। কারণ এই বিচারের সময়টা অনেক দীর্ঘ হবে, প্রায় 50,000 বছর। যখন প্রত্যেক নবীরা তাদের অনুগত উম্মতদেরকে পানি পান করাবেন, এরপরে জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর পিপাসা হবে না। সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেন আমাদের নবীকে যে কাউসার দান করেছেন, একটি হাউজের নাম কাউসার শব্দের অর্থ হলো প্রাচুর্যময়। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে সমৃদ্ধশালী হাউজ দান করেছি, কাউসার দান করেছি। প্রত্যেক নবীরই একটা করে হাউস থাকবে, কিন্তু সব হাউজের চাইতে আমাদের নবীর হাউস অনেক বড় হবে এবং এর বৈশিষ্ট্য অনেক বেশি হবে। এবং আমাদের নবীর হাউজের চতুর্পাশে আমাদের নবীর উম্মতের সংখ্যা বেশি হবে, অনেক বেশি সংখ্যা হবে। তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে আসছে 2443 নম্বর হাদিস, আল্লাহর নবী থেকে বর্ণিত সহিহ হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن لكل نبي حوضا وإنهم يتباهون أيهم أكثر والدة وإني أرجو أن أكون أكثر والدة। নবী বলেন প্রত্যেক নবীর জন্য একটি হাউস থাকবে, আর প্রত্যেক নবী তাদের উম্মতেরা একটু বেশি পরিমাণে আসুক, জাহান্নাম থেকে একটু বেশি রক্ষা পাক,
যেন তাদের হাউজের চতুর্পাশে উম্মতের সংখ্যা বেশি হয়ে যায়, এটা নিয়ে তারা গর্ব করবে। আর নবী বলেন সব নবীদের চাইতে আমার হাউজে উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে, এটা নিয়ে আমি গর্ব করব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের নবীর উম্মতের মধ্যে যারা জান্নাতে যাবে এদের সংখ্যা অনেক বেশি হবে। অন্যান্য নবীর উম্মতের চাইতে আমাদের নবীর অনুগত উম্মতের সংখ্যা বেশি হবে, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। তবে এই হাউজে কাউসারের পানি সবাই পান করতে পারবে না। যেমন মনে করেন আমাদের নবীর সময়ে যত মানুষ দুনিয়াতে আসছে সবাই কিন্তু নবীর উম্মত। একটা হলো তাওহীদি উম্মত আর একটি হলো দাওয়াতি উম্মত। অর্থাৎ যত মানুষ আসছে একযোগে সবাই নবীর উম্মত। কিন্তু যারা তাওহীদি উম্মত নবীর দাওয়াতকে কবুল করেছেন এনারাই শুধু, এদের মধ্যে যারা অনুগত আল্লাহ রাসূলকে ভালোবাসেন, দুনিয়ার জীবনে রাসূলের অনুসরণ করছেন, তারাই হাউজে কাউসারের পানি পাবে। আর যারা দাওয়াতি উম্মত অমুসলিম যারা, তারা তো হাউজে কাউসারের ধারে কাছে আসতেই পারবে না। এমনকি আমরা মুসলমানদের মধ্যে অনেক উম্মত আছে যারা আমরা হাউজে কাউসারের কাছে যাইতে পারবো না। কেন পারবো না? কারণ দুনিয়াতে আমরা রাসূলের আদর্শ মানি নাই। যারা দুনিয়াতে রাসূলকে মানে নাই, আদর্শ মানে নাই, সব ক্ষেত্রে রাসূলের সুন্নাত মানতে পারে নাই, দেখা যায় যেখানে সুবিধা আছে সেইগুলো মানছে, আর যেখানে একটু ত্যাগ এবং কষ্ট আছে সেই সুন্নাতগুলো আমরা মানি নাই, তাহলে কিন্তু হাউজে কাউসারের পানি পাওয়া সম্ভব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাউজে কাউসারের পানি পান করানোর পরে এরপরে আল্লাহ তাআলা মিজান তথা দাড়িপাল্লা তুলাদণ্ড স্থাপন করবেন মানুষের আমলনামা কাজকর্মগুলোকে মাপার জন্য। আমরা আগে একটা সময় ছিল এটা মানুষ কল্পনাই করতো না যে মানুষের কাজকর্ম আমলনামা এটা আবার ওজন করবে কিভাবে, কিন্তু এখন বিজ্ঞান এটাকে সহজ করে দিয়েছে। আমরা জানি বাতাস পরিমাপ করা যায়, মানুষের জ্বর মাপা যায়, মানুষের শরীরের তাপমাত্রা মাপা যায়, এমন অনেক জিনিস আছে যেগুলো দেখা যায় না, অনুভব করা যায় না, সেগুলো মাপা যায়। এই থেকে আমাদের বোঝা গেল মানুষের কর্ম মাপাটা একদম সহজ। সুতরাং পরকালে মানুষের নেকামল বদামল গুলো মাপা হবে। এর জন্য আল্লাহ তাআলা দাড়িপাল্লা স্থাপন করবেন, মিজান স্থাপন করবেন। পবিত্র কোরআনে সূরা আরাফের 7-8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হাক্কু, মিজান অর্থাৎ দাড়িপাল্লা, মিজানের পাল্লা, মিজান মানেই দাড়িপাল্লা। এই যে দাড়িপাল্লা মাপার যে যন্ত্র আল্লাহ বলতেছেন অবশ্যই স্থাপন হবে, এটা সত্য। এটাকে বিশ্বাস না করলে ঈমান থাকবে না। এটা একটা ইসলামের ফরজ একটা বিধান। এরপরে আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওই মিজানের পাল্লা স্থাপন করবে, দাড়িপাল্লা স্থাপন করবে মানুষের কর্ম মাপার জন্য। কে কি পরিমাণ নেকামল করেছিল আর পাপের কর্ম করেছিল এইগুলো মাপতে গিয়ে যাদের নেকির পাল্লা ভারী হবে আল্লাহ বলেন তারাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ামান খাফারাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহ বলেন যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের স্থান হবে জান্নাত, আর যাদের নেকির পাল্লা হালকা হবে, বদের পাল্লা ভারী হবে, এদের স্থান হবে জাহান্নাম। এরা মারাত্মক ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ বলেন এরা নিজেদের উপর জুলুম করেছিল, নিজেদের আত্মার উপর জুলুম করে নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে। এখন কথা হলো যাদের নেকির পাল্লা হালকা হবে, বদের পাল্লা ভারী হবে, পাপের পাল্লা ভারী হবে, এরা নিজেদের উপর জুলুম করলো কিভাবে? এরা প্রথমত নিজের উপর জুলুম করেছে, নিজের উপর জুলুম করেছে, নিজে অন্যায় করে নিজের এই সত্তাকে, নিজের এই দেহকে জাহান্নামের উপযোগী করে গড়ে তুলেছে। আর দ্বিতীয় হলো দুনিয়াতে মানুষ কর্মের মাধ্যমে আরেকজনের উপর জুলুম করে। এই জুলুমের কারণেও মানুষের নেকির পাল্লা হালকা হয়ে যাবে। কিছু কিছু কর্ম আছে যেইগুলোর কারণে নেকির পাল্লা হালকা হয়ে যায়, আবার কিছু কর্ম আছে ছোট ছোট কিছু আমল আছে যে আমলের কারণে নেকির পাল্লা ভারী হয়ে যায়।
যেমন কালিমা পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মানুষকে দান সদকা করবেন, সালাম দিবেন, এইগুলো নেকির পাল্লা ভারী করে। আর নেকির পাল্লা হালকা করে, পাপের পাল্লা ভারী করে, সবচেয়ে বড় অপরাধ হলো জুলুম। এই কারণে জুলুম করা যাবে না। আমি প্রায়ই বলি জুলুম করা থেকে বিরত থাকেন। আপনার বাড়িতে কাজের লোক আছে, কর্মচারী আছে, তাকে রেখে আপনি কাজ করান, তাকে মাসিক বেতন দেন, যতটুকু আপনি বেতন দেন ততটুকু তাকে কাজ দেন, এর বেশি কাজ দিয়েন না। আপনি তাকে 2 ঘন্টা কাজ করান, এই হিসাবে বেতন দেন, আপনি অতিরিক্ত তাকে 2.5 ঘন্টা কাজ করাইলেন, আপনি তার উপরে জুলুম করলেন। আপনার দোকানে একজন কর্মচারী আছে, তাকে আপনি যে বেতন দেন ওই অনুযায়ী নৈতিকভাবে ওর চাইতে বেশি তাকে শ্রম দিয়েন না, তাকে কষ্ট দিয়েন না। যদি আপনি অতিরিক্ত কাজ দেন, তাকে বেশি দায়িত্ব দেন, বেতন কম দেন, আপনি তার উপরে জুলুম করলেন। এই জুলুম করা যাবে না, তার উপরে জুলুম করা যাবে না। আজকাল তো জুলুম করা এটাকে কি বলে, এটাকে চালাকি কৌশলী ভাবে মানুষে জুলুম করে আরেকজনের জমি দখল করা, জুলুম করে আরেকজনের কাছ থেকে ট্যাক্স আদায় করা, এটা ক্ষমতার বাহাদুরি বলে। কিন্তু কাল কিয়ামতের দিন এই সমস্ত ক্ষমতাধারী লোকেরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি ভাবতেছি কি এর হবে, কিন্তু ওই দাড়িপাল্লায় ওই মাপার যন্ত্রে মানুষের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ আমল, মানুষের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপও সেখানে মাপা হবে, ওজন করা হবে, তার সব কিছুই সেখানে ওজন করা হবে, নিয়ে আসা হবে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন অবশ্যই আমি কিয়ামতের দিন তুলাদণ্ড স্থাপন করব, দাড়িপাল্লা স্থাপন করব, সেখানে মানুষের নেকামল বদামলগুলো মাপা হবে, ওজন করা হবে। আল্লাহ বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ পবিত্র কোরআনে যেখানে এই দাড়িপাল্লার কথা বলা হয়েছে সেখানে আল্লাহ জুলুমের কথা আনছেন। কারণ হলো মানুষের জুলুমের কারণেই মানুষের নেকির পাল্লা হালকা হয়ে যাবে আর পাপের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ। তোমাদের নেক এবং বদ এগুলো মাপা হবে, কারোর উপর কোনো জুলুম করা হবে না। তুমি হয়তো কোনো এক সময় মানুষের প্রতি সুধারণা রাখছিলা, এটাও একটা নেক কাজ। রাস্তা দিয়ে কেউ যাচ্ছিল, তার উপর তুমি ভালো ধারণা রাখছিলা, না লোকটা খুব ভালো মনে হয়, এটাও একটা নেক কাজ। আল্লাহ বলেন এই নেকির কাজও, এই নেকিটাও আমি তোমার নেকির পাল্লা উঠায় দেব, ওজন করার ক্ষেত্রে ছাড়ব না। আবার কোনো এক সময় তুমি মানুষের প্রতি ঘৃণা পোষণ করছিলা, একজন মানুষকে তুমি ইগনোর করে চলছিলা, যে কেমন যেন দেখা যায়, না শিখছিলা, এটাও একটা গুনাহের কাজ। আল্লাহ বলেন এই গুনাহের কাজও তোমার পাপের পাল্লায় উঠানো হবে। এরপর আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন অন্ধকারে কেউ দেখে নাই, এমন সময় তুমি নেকির কাজ করছিলা, সেটাও আল্লাহ তাআলা তোমার নেকির পাল্লায় উঠাবেন। আবার কেউ দেখে নাই, একেবারে মানুষের অন্তরালে তুমি বদের কাজ করছিলা, পাপের কাজ করছিলা, ওই পাপের কর্মটাও আল্লাহ তাআলা পাপের পাল্লায় দাঁড় করাবেন। সবকিছু কি আল্লাহ তাআলা সবকিছুই ওই দাড়ি পাল্লায় উপস্থিত করবে। আল্লাহ বলেন ওয়া কাফা বিনা হাসিবিন। এটা আল্লাহ তাআলার কাছে খুব সহজ। মানুষের কর্মগুলো মাপা, কে কতটুকু নেক কাজ করেছে, কে কতটুকু পাপ কাজ করেছে, এইগুলো নিরূপণ করা আল্লাহ তাআলার কাছে একেবারেই সহজ। আল্লাহ বলেন এটা আমার জন্য একদম সহজ, এটা আমি পারবো। তাহলে আমরা বুঝলাম হাউজে কাউসারের পানি পান করানোর পরে বিচারের দ্বিতীয় যে প্রক্রিয়াটা হবে সেটা হলো মানুষের কর্মগুলোকে মাপা হবে, মানুষের নেকির পরিমাণ কেমন আর পাপের পরিমাণ কেমন, সেই অনুযায়ী তাদেরকে জান্নাতে অথবা জাহান্নামে সাব্যস্ত করা হবে। এরপরে এই কঠিন চূড়ান্তভাবে বিচারের ধাপ যেটি সম্পন্ন হবে সেটা হলো জাহান্নামের উপর আল্লাহ তাআলা সিরাত কায়েম করবেন, যাকে আমরা পুল বলি। ছোটবেলা থেকে শুনছি জাহান্নামের উপরে যে মানুষ পারাপার হওয়ার জন্য পুল সিরাত কায়েম করা হবে, ওটা অত্যন্ত চিকন হবে এবং খুব ধারালো হবে। হাদিসের মধ্যে আসছে এই পুল সিরাত খুব পিছলা হবে, সেখানে হাঁটতে গেলেই পিছলা খেয়ে পড়ে যাবে, পিছলা হবে এবং সাইড দিয়ে কাটা থাকবে, গোড়া থাকবে, সেখানে পা রাখলেই পায়ের উপর কাটা বিঁধবে, এমন কঠিন একটা পরিস্থিতি। তবে যারা নেক কাজ করেছিল, দুনিয়াতে যারা আল্লাহর মনোনীত পথে যারা চলেছে, তাদের জন্য এই সিরাত পার হওয়া একেবারে সহজ করে দিবে। দুনিয়াতে বিদ্যমান যত মানুষ আছে, যারা ছিল, চলে গেছে, আসবে,
জিন এবং ইনসান সবাইকে এই পুলসিরাত পার হতে হবে, এমনকি আমাদের নবী ওই পুলসিরাত পার হবে। তবে পুলসিরাত পার হওয়ার ধরন কারো কারো পদ্ধতি ভিন্ন হবে। কারো যদি নেক আমল বেশি থাকে তাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন, সে খুব দ্রুতই পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। আর কারো যদি পাপের পরিমাণ বেশি হয় তাহলে সে পুলসিরাত পার হতে পারবে না, পার হতে যাবে পিছলিকে পড়ে যাবে। কখনো কখনো কোন জাহান্নামী পার হতে যাবে বিক্ষিপ্ত হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। পবিত্র কোরআনে সূরা মারইয়ামের 71-72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককেই জাহান্নামের উপর পুলসিরাত পার হতে হবে। যদি সে ভালো হয় তাহলে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে, আর যদি সে দুনিয়ার জীবনে খারাপ কাজ করে থাকে সে পুলসিরাত পার হতে পারবে না। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে খেয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলেন কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই যে পুলসিরাত স্থাপন প্রত্যেক মানুষকেই তার উপর দিয়ে যাইতে হবে, এটা আল্লাহ তাআলার চিরাচরিত স্বতঃসিদ্ধ একটা সিদ্ধান্ত। আল্লাহ তাআলার কাছ থেকে একটি অনবরত একটা সিদ্ধান্ত, এটা অবশ্যই স্থাপন হবে। এখন বাকি আছে পুলসিরাত এটা পার হওয়া, না পার হলে তার জান্নাতে যেতে পারবেন না। পার হবেন কিভাবে? আপনার নেক আমলের মাধ্যমে পার হইতে হবে। আল্লাহ বলেন সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। পরকালের বিচারের ক্ষেত্রে যেখানে পদস্খলনের কথা বলা হয়েছে, যেখানে ব্যর্থতার কথা বলা হয়েছে, আমলের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যেখানে পরস্ত হওয়ার কথা বলা হয়েছে, আল্লাহ সেখানে জুলুমের কথা আনছেন। এখানে আল্লাহ বলেন সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ। আল্লাহ বলতেছেন দুনিয়ার জীবনে যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর ইবাদত বندگی করে জীবন কাটাইছে, আল্লাহ বলেন তাদেরকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। পুলসিরাত পার করে তাদেরকে আমি নিরাপদে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আর যারা দুনিয়ার জীবনে জুলুম করেছিল, মানুষকে কষ্ট দিয়েছিল, পাপের কাজ করে, অন্যায় কাজ করে নিজের আত্মার উপর জুলুম করেছিল, আল্লাহ বলেন তাদেরকে নতজানু অবস্থায় আমি পুলসিরাতের উপরেই রাখবো, তারা পিছলে খেয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলেন ওয়া নাযারুয যালিমিন, তাদেরকে আমি দায়িত্ব নিব না, জালেমদেরকে আমি ছেড়ে দেব। পুলসিরাতের যে অবস্থা পিছলে, সেখানে কাঁটা আছে, সেখানে পড়ে যাবে, সেখানে হাঁটতে গিয়ে পিছলে খেয়ে পড়ে যাবে, পড়ে গেলেই তাদের শরীরের মধ্যে কাঁটা বিঁধে যাবে। সেখানে বিক্ষিপ্ত হয়ে ওই কাটার আঘাতে কত বিক্ষিপ্ত হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এটা হলো পুলসিরাত। সুতরাং পুলসিরাত আমরা শুনেছি জাহান্নামের উপর যখন স্থাপন হবে, আমরা এটাও জানি জাহান্নাম কিন্তু বর্তমানে কালো অন্ধকার। এটা যে অন্ধকার তা না, কিন্তু একেবারেই কালো। আমরা শুনেছি জাহান্নামের আগুনকে প্রায় 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। জ্বালানোর পরে এই জাহান্নামের আগুন প্রথমে লাল আকার ধারণ করেছে। এর মানে এই জাহান্নামের আগুন তীব্র থেকে তীব্র তাপ হয়েছে, খুব বেশি তাপ। এরপরে এই আগুনকে আবার 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। সেই আগুনের আকার বা রূপ হয়েছে সাদা। এর মানে আগুন আছে কয়েক হাজার গুণ বেশি তাপ। এরপরে এই সাদা রঙের এই আগুনকে আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন আল্লাহ। জ্বালানোর পরে সেই সাদা আগুন এখন অন্ধকার কালো, একদম কালো। এই জাহান্নামের আগুনের রূপ, এই কালোর কারণে যেখানে জাহান্নামের আগুন যাবে তার চতুর্দিকে অন্ধকার হয়ে যায়। এই কারণে আমরা জানি পুলসিরাত কায়েম হবে অন্ধকারের উপরে, কিচ্ছু দেখা যাবে না। আপনি সেখানে পার হবেন কিভাবে? সেখানে পার হতে গেলে আপনার নেক আমলের পাওয়ার লাগবে। মানুষের সেই নেক আমল, নামাজ, কালাম, ইবাদত, বندگی যত ধরনের নেক আমল আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটি নেক আমলকে এক একটা লাইটের মতো বানায় দিবেন। সুবহানাল্লাহ। যার হাতে লাইট থাকবে সে পার হতে পারবে। যার নেক আমল কম তার লাইটের পাওয়ার কম, যার নেক আমল বেশি তার কাছে যে হারিকেন থাকবে, লাইট থাকবে, আলো থাকবে, সেটার পাওয়ার বেশি হবে। আর যার নেকির পরিমাণ কম, পাপের পরিমাণ বেশি, তার লাইট টিপ টিপ করে জ্বলবে, সে সহজেই পার হতে পারবে না। সে পার হতে গিয়ে পড়ে যাবে, তার লাইট অফ হয়ে যাবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হাদীদের 12 নম্বর আয়াত থেকে আলোচনা করতেছেন। মানুষ যখন পুলসিরাত পার হতে যাবে তখন তাদের অবস্থা কেমন হবে? কেউ তাদের নেক আমলের পাওয়ারে, তাদের লাইটের পাওয়ার বেশি হওয়ার কারণে খুব দ্রুতই পুলসিরাত পার হয়ে যাবে। আবার কেউ তাদের পাপের পরিমাণ বেশি হওয়ার কারণে তাদের লাইটের পাওয়ার কম হবে, যার কারণে সে পুলসিরাত পার হতে পারবে না। পবিত্র কোরআনে সূরা হাদীদের 12 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم
ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি পুলসিরাতের কাছে দাঁড়িয়ে থাকবেন, আপনার উম্মতেরা তাদের নেকির পরিমাণের পাওয়ারের কারণে তারা পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। ওই সময় আপনি দেখবেন মুমিন নারীরা যারা আছে, মুমিন পুরুষরা যারা আছে, ইয়াসাদুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী আপনি দেখতে পারবেন মুমিন নারীরা, মুমিন পুরুষেরা তাদের ইবাদত বندگির পাওয়ারের কারণে তাদের কাছে হারিকেন থাকবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, প্রত্যেক ব্যক্তিকে তাদের আমলের কারণে তাদেরকে একটা লাইট দেওয়া হবে হারিকেনের মতো। ওই হারিকেন সামনে নিয়ে তারা হাঁটতে থাকবে। আল্লাহর নবীকে বলতেছেন, ওই সময় মুমিন নারী পুরুষরা তাদের পাওয়ারের কারণে দৌড়ায়া দৌড়ায়া পুলসিরাত পার হতে থাকবে। ইয়াসালুরুহুম, মুমিনরা যারা ইবাদত বندگی করেছে, যারা আল্লাহকে মেনেছে, তাদের কাছে যে হারিকেন থাকবে, তাদের কাছে যে লাইট থাকবে, এই লাইট দিয়ে তারা দৌড়ায়া পুলসিরাত পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কেমন জান্নাত? জান্নাতুন তাদরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ বলে এমন জান্নাত পুলসিরাতের ওপারে অপেক্ষা করতেছে, যেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, যেই জান্নাতের মধ্যে অশেষ নিয়ামত রয়েছে, মানুষের চাহিদা মোতাবেক মানুষ যা চায়, তার মন যা চায়, সব কিছুর ব্যবস্থাপনা জান্নাতের মধ্যে রয়েছে। এমন জান্নাত পুলসিরাতের ওপারে রয়েছে। আর মুমিন নারী পুরুষরা তাদের পাওয়ার দিয়ে, তাদের ইবাদত বندگির আলো দিয়ে পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। মানুষ কত কিছু করে তাদের নিজেদের ব্যবস্থাপনাকে সফল করার জন্য, মানুষ সফল হওয়ার জন্য দুনিয়াতে কত পরিশ্রম করে। আল্লাহ বলেন, দুনিয়ার কোন ক্ষেত্রেই সফল হওয়াটা মূলত সফল হওয়া না। আল্লাহ বলেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। একজন মানুষ যখন তাদের দুনিয়ার জিন্দেগির নেকির পরিমাণ, তাদের নেক দিয়ে, তাদের ইবাদত বندگির পাওয়ার দিয়ে যখন একজন ব্যক্তি পুলসিরাত পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহ বলেন সেটাই হলো প্রকৃতপক্ষে সফলতা। পুলসিরাত পার হয়ে যদি আমি ওপারে পৌঁছতে পারি, সেটাই হবে আমার জীবনের সার্থকতা, সেটাই হবে আমার জন্ম নেওয়ার সার্থকতা, সেটাই হবে আমার দুনিয়ার জীবনের সফলতা। আমরা দুনিয়ায় সফল হতে কত কিছু করি, কোন কাজকর্মের ক্ষেত্রে সফল হতে কত কিছু করি। আল্লাহ বলেন এগুলো কোনো সফল না, এগুলো কোনো সফলতা না, এগুলো কোনো কাজকর্ম না। মূলত মানুষের সাহসী, মানুষের সফলতার চাবি হলো যদি সে পুলসিরাত পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। এরপরে কি হবে? এরপরে যারা নেক আমল করে নাই, দুনিয়ার জীবনে পাপ করেছে, দুনিয়ার জীবনে নামাজ কালাম করে নাই, পাপ করতে করতে তার জীবনটা অন্ধকার বানিয়ে ফেলেছে। দেখা যায় মাঝে মধ্যে নামাজ পড়ছে, ওই দেখা যায় কি বলে 1 পয়সার নামাজ পড়ছে, 10 পয়সার পাপ করছে, ওই পাপের কারণে এই নামাজ কালাম এগুলো আর চোখে পড়ে নাই, এগুলো সব মুছে গেছে। স্বাভাবিকভাবে পাপের কারণে কিন্তু নেকি নষ্ট হয়ে যায়, আবার নেকির কারণে পাপ মুছে যায়। আমরা দেখবো আমাদের জীবনে কতটুকু পাপ, যদি পাপের পরিমাণ বেশি হয়, নেকির পরিমাণ কম হয়, তাহলে বুঝতে হবে এই পাপের ভিড়ে আমার নেক আমল মুছে গেছে। আবার যদি আমার পাপ অল্প আছে, নেকি আমি বেশি করছি, তাহলে আশা রাখতে পারি এই নেকির কারণে আমার পাপ মুছে যেতে পারে। পবিত্র কোরআন এর পরের আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ বলেন দুনিয়াতে যারা মুনাফিক ছিল, মুনাফিক নারী পুরুষ যারা আল্লাহর ইবাদত বندگی করে নাই, শুধু মানুষকে কষ্ট দিয়েছে, এই সকল লোকেরা লিল্লাযীনা আমানু যুরুদা, যারা পুলসিরাত পার হয়ে যাবে, যারা ঈমান নিয়ে পুলসিরাত পার হতেছে, তাদেরকে পিছন থেকে ডাক দিবে, আমানু যুরুদা নাকাতাবিস মিন নূরিকুম। হে ভাই, হে মুসলমান ভাই, হে আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল্লাহ, তুমি একটু আমার জন্য অপেক্ষা করো, আমি তো পুলসিরাত পার হইতে পারতেছি না, কারণ দুনিয়ার জীবনে আমি পাপ বেশি করেছি, যার কারণে আমার লাইটের পাওয়ার নাই। সুতরাং তোমাকে আল্লাহ তাআলা পাওয়ারফুল একটা লাইট দিয়েছেন, ওই লাইটের পাওয়ার থেকে আমাকে একটু আলো দাও, আমি সেই আলো ব্যবহার করে যেন পুলসিরাত পার হয়ে যেতে পারি। মানুষ ডাকবে, সন্তান তার বাপকে ডাকবে, স্বামী তার স্ত্রীকে ডাকবে, সন্তান তার বাপকে ডাকবে, সন্তান তার ভাইকে ডাকবে, বন্ধু তার বন্ধুকে ডাকবে, যে দোস্ত দুনিয়াতে তো তোর সাথে আমার অনেক খাতির ছিল, আজকে তো তুই পুলসিরাত পার হয়ে যাইতেছস, দুনিয়াতে তো আমি ফজর নামাজ পড়ি নাই, তুই আমাকে ফজরের নামাজের জন্য ডাকছিলি, ঠিক আছে পড়ি নাই, আজকে তো আমি ব্যর্থ হয়ে গেছি, আমার কাছে তো লাইট নাই, তোর কাছে তো অনেক ইবাদত বندگির পাওয়ারফুল লাইট, আমাকে একটু লাইট দে, আমাকে একটু আলো দে, আমি সেই আলো ব্যবহার করে পুলসিরাত পার হয়ে যাই।
কি করবে? বাপ তার সন্তানকে ডাকবে, মা তার সন্তানকে ডেকে বলবে, সন্তান তার মাকে ডেকে বলবে আমাকে একটু লাইট দাও না, তোমার কাছে তো অনেক ইবাদত বন্দেগী, কিন্তু লাইটটাকে দেওয়া হবে না। কি বলা হবে? এখানে লাইট দেওয়া হয় না, এখানে বিতরণ করা হয় না, লাইট বিতরণ করা হয়, আলো বিতরণ করা হয় দুনিয়াতে, কিন্তু তুমি সেটা রেখে আসছো। দুনিয়াতে আলো বিতরণ করা হয় কিভাবে? আমি যখন একবার নামাজ পড়লাম, আমার ফুলসিরাত পার হওয়ার ক্ষেত্রে যে লাইট দেওয়া হবে, ওই লাইটের পাওয়ার মনে করেন কয়েক গুণ বেশি বেড়ে গেল। আমি যখন একটি পাপের কাজ করলাম, তখন ফুলসিরাত পার হওয়ার ক্ষেত্রে আমার কাছে যে লাইট থাকবে, ওই লাইটের পাওয়ার কমে গেল। তো ওই যে ফুলসিরাত পার হওয়ার ক্ষেত্রে যে লাইট, যে আলো, ওটা দুনিয়া থেকে বিতরণ করা হয়। তুমি যদি আলো পাইতে চাও দুনিয়ায় ফিরে যাও, যেটা সম্ভব না। আরেকটি ব্যাখ্যা বলা হয়েছে, ওই যে ফুলসিরাতের ওপার থেকে আল্লাহ তাআলা মানুষকে লাইট বিতরণ করতেছে, আলো বিতরণ করতেছে, ওখান থেকে তুমি আলো নিয়ে আসো। আমরা যখন কোথাও যাইতে যাই, দূরপাল্লার গাড়িতে কোথাও সফর করতে যাই, দেখা যায় এক জায়গায় টিকিট বিক্রি করে, আরেক জায়গায় গাড়ি থাকে, তাই না? টিকিট কিনে এরপরে গাড়িতে উঠতে হয়। এখন টিকিট ছাড়া যদি আমি গাড়ির দরজার কাছে গিয়ে আমার আরেক বন্ধুকে বলি, দোস্ত তোর কাছে তো টিকিট আছে, আমার একটু টিকিট দিয়ে আমি একটু উঠি, তখন কন্ট্রাক্টর কি বলবে? এখানে টিকিট দেওয়া হয় না, টিকিট কাউন্টার হলো ওই জায়গা, ওখান থেকে টিকিট নিয়ে আসে, ঠিক না? কি বলে? টিকিট কাউন্টার এখানে না, এখানে শুধুমাত্র টিকিট ইস্যু করা হয়, সেটার মাধ্যমে আপনি গাড়িতে উঠতে পারবেন। তো আল্লাহ বলতেছেন, যারা দুনিয়াতে নামাজ কালাম করেছিল, ওই বেনামাজীদেরকে বলবে, বাপ যদি নামাজ পড়ে থাকে সন্তানদেরকে বলবে, স্ত্রী যদি নামাজ পড়ে থাকে স্বামীদেরকে বলবে যে স্বামী, দুনিয়াতে তুমি আমার স্বামী ছিলা ঠিক আছে, কিন্তু তোমার নামাজের জন্য উঠাইতেছিলাম, তুমি ওঠো নাই। এবার এখানে তো নূর দেওয়া হয় না, এখানে টিকিট বিক্রি করা হয় না, টিকিট বিক্রি করা হয় পিছনে, ওখান থেকে টিকিট নিয়ে এরপরে আসো। তাহলে ওইখানে আমি আমার পরিচিত জনদের কাছ থেকে আলো চাইলেও, সাহায্য চাইলেও আমি পাবো না। আল্লাহ বলেন, ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। আল্লাহ বলেন, সন্তান এবং বাপের মধ্যে কথোপকথনের সময়, স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তার সময় আল্লাহ তাআলা তাদের দুজনের মধ্যে একটা পার্টিশন ফলাইয়া দিবেন, ব্যবধান করে দিবেন, একজন আরেকজনকে আর দেখতে পাবে না। আপনি যখন আপনার সন্তানকে বলতেছেন যে তুই তো আমারে ভালো ভালো কথা বলছিস, অনেক বলেন অনেক বাবা আছে না খুব যাওরা, কিন্তু তাদের সন্তানরা ভালো থাকে। বর্তমান প্রজন্মটা কিন্তু এরকম হচ্ছে, দেখা যায় সন্তানদের চাইতে মা বাবা একটু বেশি খারাপ আছে এরকম। তারপরে দেখা যায় কখনো আছে সন্তান খারাপ, বাপ একটু ভালো। যদি সন্তান খারাপ হয়, বাপ যদি ভালো হয়, ওই বাপ বলবে যে তোরে আমি নামাজের কথা বলছিলাম, একটু দাড়ি রাখার কথা বলছিলাম, কোরআন শিখার কথা বলছিলাম, তুই আমার কথা শুনছ নাই। আবার স্ত্রী বলবে, স্বামী তোমার কত আমি নসিহত করতাম, তুমি শোনো নাই। এই কথাবার্তা বলতে বলতে দুইজনের মধ্যে ব্যবধান হয়ে যাবে, আড়াল হয়ে যাবে, দেয়াল পড়ে যাবে, একজন আরেকজনকে দেখতে পারবে না। বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলেন, জাহান্নামের এই প্রান্তে, পুলসিরাতের এই প্রান্তে থাকবে আযাব, আল্লাহ তাআলার দিল জাহান্নাম আগুনের উত্তাপ, আর ভিতরের সাইডে যারা পুলসিরাত পার হয়ে জান্নাতের কিনারে চলে যাবে, ওই পাশে থাকবে শান্তি আর শান্তি। এরপরে যেটা বললাম, ডাক দিয়ে বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। বন্ধু বন্ধুকে বলবে, দোস্ত দুনিয়াতে তুই আমার বন্ধু ছিলি না, আলাম নাকুম মাআকুম, আমরা তো একসাথেই চলাফেরা করতাম, আমরা তো একসাথেই চলাফেরা করতাম, আমরা একই ক্লাসে পড়তাম। কিন্তু বন্ধু বন্ধুকে বলবে, আলু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া। তখন এই বন্ধু বলবে, তুমি আমার বন্ধু ছিলা দুনিয়াতে ঠিক আছে। মা তার সন্তানকে বলবে, তুমি আমার সন্তান ছিলা ঠিক আছে, কিন্তু যখন তোমাকে নামাজের কথা বলেছি, যখন তোমাকে ঘুষ খাওয়া থেকে বিরত রাখতে বলেছি, যখন তোমাকে সুদ ছাড়তে বলেছিলাম, তখন তুমি কি বলেছিলা? শয়তান তোমাকে গ্রাস করে রেখেছিল, শয়তান তোমাকে ধোঁকা দিয়েছিল। তখন তুমি উত্তর দিয়েছিলা, আরে দুনিয়াতে একটু পাপ করলে আর কি হবে, সেই বেলায় ইবাদত বندگی করে ভালো হয়ে কবরে যাব। এরকম করে কিনা? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম, এই শব্দগুলোর অর্থ হলো, একজন মানুষ যখন উত্তর দেয়, অনেকেই বলে, আরে নামাজ কালামের কি সময় হয়েছে নাকি, দাড়ি রাখার সময় এখন হয়েছে নাকি, একটু পরে পড়ি। আল্লাহ বলে, এটা হলো ধোঁকা। তুমি উত্তর দিয়েছিলা, তোমাকে শয়তান একবারে অন্ধকারাচ্ছন্ন ফেলেছিল, তোমার মাথার উপরে তুমি চিন্তা করতে পারো নাই, তোমার শেষ বয়সে তুমি ভালো হওয়ার সুযোগ পাইবা কিনা।
তুমি চিন্তা করতে পারো নাই, তুমি একটু ফিকির করো নাই তোমার ইবাদত বন্দেগী করার সুযোগ তুমি পাইবা কিনা? এইভাবে তুমি আমাকে উত্তর দিয়েছিলা। আজকে তুমি বন্ধুর পরিচয় দিয়ে আমার কাছ থেকে কোনো সাহায্য পাইবা না, পিছনে চলে যাও। এইভাবে নেক আমল যার যত বেশি হবে তার লাইফের পাওয়ার তত বেশি হবে, সেই লাইফ নিয়ে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কেউ কেউ হেঁটে যাবে, কেউ কেউ বিদ্যুতের গতিতে যাবে, কেউ ঘোড়ায় চড়ে কি বলেন দ্রুত গতি ঘোড়ার গতিতে চলে যাবে। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের একটি হাদিস 2432 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يمر الناس على الصراط كلفح النار। আল্লাহর নবী বলেন, সিরাত পার হওয়ার সময় যখন মানুষ পার হতে যাবে তখন হামাগুড়ি দিয়ে যার যার মতো পাল্লা দিয়ে প্রতিযোগিতা করে সিরাত পার হতে চাইবে। কারণ হলো এই সিরাত পার হতে গিয়ে আরেকজনের কাঁধের উপর পাড়া দিয়ে যদি পার হওয়া যায় ততই না ভালো। এইভাবে একজন আরেকজনকে চাপে ফেলে দৌড়ায় দৌড়ায় সিরাত পার হবে। আল্লাহর নবী বলেন, আগুনের ফুলকির মতো তারা দৌড়াইতে থাকবে। ওয়া মিনহুম মাইয়ামুরু কালবারকি। সিরাত পার হওয়ার ক্ষেত্রে কেউ কেউ বাতাসের গতিতে পার হয়ে যাবে, কেউ কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। ওয়া মিনহুম মাইয়ামুরু কাররাই, ওয়া মিনহুম মাইয়ামুরু কাজওয়াদিল খাইল, ওয়া মিনহুম মাইয়ামুরু কাজওয়াদিল বাই। আল্লাহর নবী বলেন, কারো কারো নেকির কারণে, কারো কারো ইবাদত বন্দেগীর পাওয়ারের কারণে দ্রুত গতি ঘোড়ার গতিতে পার হবে, আবার কেউ কেউ স্থির গতি গাধার পরিমাণে পার হবে। কেউ পার হইতে চাইবে না, হাঁটতে যাবে, তার পায়ের নিচে কাঁটা বিঁধে যাবে, কেউ পিছলে খায়ে পড়ে যাবে, কেউ জাহান্নামের মধ্যে দ্বিখণ্ডিত হয়ে পড়ে যাবে। সিরাত পার হতে গিয়ে সবাই সমান তালে পার হতে পারবে না। যার নেক আমল যত বেশি সে তত দ্রুত গতিতে তত নিরাপদে সিরাত পার হয়ে যাবে। আর যা চাপের পরিমাণ বেশি সে সিরাত পার হতে যাবে, পিছলে গায়ে পড়ে যাবে, আবার ওখান থেকে উঠে আবার হাঁটা শুরু করবে। হাঁটতে গিয়ে নিচে তো কাটা, পিছলে গায়ে পড়বে, আর তার কাটার মধ্যে কাটা তার শরীরের মধ্যে বিঁধে যাবে। এইভাবে শাস্তি পাইতে পাইতে আল্লাহ যদি তার উপর রহম করে, সে কোনো মতে 1000 বছর, কোনো মতে 1000 বছর নয়, লক্ষ বছর এই সিরাত হাঁটতে হাঁটতে গিয়ে কোনো মতে পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এখানে যে মারাত্মক শাস্তি রয়েছে এই সিরাত পার হওয়া আমার আপনার পক্ষে সম্ভব হবে কিনা জানি না। আমাদের ইবাদত বন্দেগীর দিকে তাকাইলে দেখা যায় মিজানের পাল্লায় যখন আমাদের দুনিয়াতে ক্ষেত্রে যদি আমি আমার মিজানের পাল্লা যদি দাঁড় করি, আমার নেক আমল বদামল যদি মাপি, তাহলে কখনোই আমার নেকির পাল্লা ভারী হবে না। বরং দেখা যায় আমার 24 ঘন্টার মধ্যে পাপের পরিমাণটাই বেশি, আমার নেকির পরিমাণ কম। আমি দুনিয়া থেকে যদি মিজান দাড়ি পাল্লা স্থাপন করি আমি হেরে যাই, তাহলে পরকালে আমার পরিস্থিতিটা কেমন হবে? এই কারণে দুনিয়াতে ইবাদত বন্দেগী করে আমাদের পরকালের যে বিচারের ক্ষেত্রে দাড়ি পাল্লা স্থাপন করা হবে, সেই ক্ষেত্রে যেন আমাদের নেকির পাল্লা ভারী হয়, বদের পাল্লা যেন হালকা হয়। আল্লাহ যেন আমাদেরকে সেই ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়া থেকেই যেন আমাদের এমন নেক আমল করার তৌফিক দান করেন যে নেক আমলের বদলায় আমরা নিরাপদে সিরাত পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো।